প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভূতি প্রদানের জন্য একটি নির্দিষ্ট পোর্টালে ইতিমধ্যে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করা হয়েছে, কিন্তু সেখানে কিছু প্রতিবন্ধকতা ছিল। সেই প্রতিবন্ধকতাগুলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 8ই জুন একটি পত্র জারির মাধ্যমে দূর করেছে। সেটি হলো, প্রাথমিক অবস্থায় মা এবং বাবা উভয়ই যদি এনআইডিধারী হয় তাহলে তাদের সন্তানের তথ্য এই পোর্টালে এন্ট্রি দেওয়া যেত, কিন্তু বর্তমানে এই নিয়মটি পরিবর্তন করেছে, শিথিল করেছে। যেমন মা এবং বাবা উভয়ই যদি জীবিত থাকে তাহলে যে কোনো একজনের এনআইডি থাকলেই সেই শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেওয়া যাবে। অন্যদিকে মা এবং বাবা দুইজনই যদি মৃত হয় তাহলে বৈধ অভিভাবকের এনআইডি থাকলে ওই শিক্ষার্থীর তথ্য পোর্টালে এন্ট্রি দেওয়া যাবে। শুধু একটি বাধা রয়ে গেছে, মা এবং বাবা উভয়ই জীবিত কিন্তু কারোই এনআইডি নাই, সেই ক্ষেত্রে ওই শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেওয়া যাবে না। এখন আমি একজন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা দেখাবো যার বাবা মৃত এবং শুধুমাত্র মা জীবিত রয়েছে। আমি একজন প্রধান শিক্ষকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করলাম। এবার বাম পাশে প্রাথমিক নির্বাচনে যাব। আগে আমরা নতুন শিক্ষার্থী এন্ট্রি বাটনে গিয়ে কিন্তু আমরা শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করেছিলাম, কিন্তু যেহেতু এই 8ই জুন যে পত্র জারি করেছে অধিদপ্তর, সে অনুযায়ী এই নতুন শিক্ষার্থী বিশেষ এই অপশনে গিয়ে আমাদের এই শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দিতে হবে। অর্থাৎ আমি একজন এমন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করব যার শুধু মা রয়েছে, বাবা মৃত। এখন তার জন্মসাল নম্বরটা আমি লিখব। আমি ভিডিওটি ছোট করার জন্য শিক্ষার্থীর তথ্যটি আমি কম্পোজ করে রেখেছিলাম, সেটি আমি এখন পেস্ট করে দেব। তার জন্ম তারিখ, হলো 1/1/14। শিক্ষার্থীর নাম বাংলায় স্বপ্ন বসু। শিক্ষার্থীর তথ্য, শিক্ষার্থীর নাম ইংরেজিতে আমি Ctrl+C চেপে কপি করলাম এবং এখানে ইংরেজির জায়গায় কার্সর রেখে Ctrl+V চেপে পোস্ট করে দিলাম। তারা ভাই বোনের সংখ্যা 2 জন, জেন্ডার পুরুষ, ধর্ম হিন্দু, ক্ষুদ্র নৃগোষ্ঠী না। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাতার এনআইডি নম্বর এবং মাতার জন্ম তারিখ এটি ম্যান্ডেটরি ফিল্ড না, ঠিক তদ্রূপ পিতার এনআইডি নম্বর এবং পিতার জন্ম তারিখ এটি ম্যান্ডেটরি ফিল্ড, অর্থাৎ লাল স্টার নেই। অতএব যেহেতু তার এখানে মা জীবিত, অতএব মায়ের এনআইডি নম্বরটি আমি এখানে দিয়ে দিব। মায়ের এনআইডি নম্বর, এনআইডি নম্বরটি কিন্তু Ctrl+V চেপে পেস্ট হবে না, এখানে কার্সর রেখে ডান বাটনে ক্লিক করে পেস্ট করে দিতে হবে। আর মায়ের জন্ম তারিখ হলো 12/12। এরপর খুঁজুন বাটনে ক্লিক করলেই কিন্তু মায়ের নাম বাংলা এবং ইংরেজিতে চলে আসলো। মায়ের মোবাইল নাম্বারটা আমি এখন দিয়ে দেব। এরপরে আসলে যেহেতু তার পিতা মৃত কিন্তু তার এনআইডি নাম্বারও নাই, কিন্তু তার নাম দিয়ে দিতে হবে। দেখেন নামের জায়গায় কিন্তু রেড স্টার রয়েছে, অর্থাৎ ম্যান্ডেটরি ফিল্ড, অর্থাৎ তার বাবার নামটি কিন্তু আমাকে বাংলা এবং ইংরেজিতে দিয়ে দিতে হবে। বাবার নাম সুশীল বসু। আমি এখন বাবার নামের ঘরে আমি পেস্ট করে দেব।
মোবাইল নাম্বার তো নাই, যেহেতু তিনি মারা গেছেন। এবার এই অংশটা কিন্তু আমার পূরণ হয়ে গেল। এরপর আমি বর্তমান ঠিকানা মুকসুদপুর, তো ভাবরাশুর ইউনিয়ন। আচ্ছা, স্থায়ী ঠিকানা আসলে অন্য উপজেলা, ঢাকা বিভাগ, গোপালগঞ্জ। তার স্থায়ী ঠিকানা আসলে কোটালীপাড়া। আমি বর্তমান এবং স্থায়ী ঠিকানা আমি কিন্তু এন্ট্রি করে দিলাম। এরপরে শ্রেণী নির্বাচন করব, তৃতীয় শ্রেণী, দ্বিতীয় শিফট, শাখা ক, রোল 3। এরপরে দেখেন অভিভাবকের তথ্য, তার মা, শুধু যেহেতু তার মা রয়েছে তার মায়ের তথ্যটি এখানে চলে আসছে। পেমেন্টের বিবরণ, এখানে মা, যেহেতু উপরে শুধুমাত্র মায়ের তথ্যই দিয়েছি, অন্য কোনো মোবাইল নাম্বার দিইনি, অতএব মায়ের নাম্বার হিসেবে প্রাপ্ত হবে। এখানে আমরা শুধু ব্যাংকিং যে প্রতিষ্ঠান, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান সিলেক্ট করে দিলাম। আমার তথ্যটি কিন্তু এন্ট্রি হয়ে গেল। এবার আমি সংরক্ষণ বাটনে ক্লিক করলে আমার এই যে রেকর্ড সাকসেসফুলি সেভড তথ্যটি দেখালো, অতএব তথ্যটি কিন্তু আমার এন্ট্রি হয়ে গেছে। এইখানে কোনো শিক্ষার্থীর যদি বাবা থাকে, মা না থাকে, তাহলে শুধু মায়ের নামটি বাংলা এবং ইংরেজিতে লিখে দেব, আর পিতার পুরো তথ্যটি আমরা এখানে এন্ট্রি করে দেব। আর যদি মা এবং বাবা দুইজনেই না থাকে, তাহলে আমাদের কিন্তু বৈধ অভিভাবকের একটি অপশন আসবে। এই যে নিচে দেখতে পাচ্ছি অভিভাবকের তথ্য, যদি মা এবং বাবা না থাকে তাহলে অভিভাবকের তথ্যটি এখানে পূরণ করে দিলে এবং ওই অভিভাবকের মোবাইল নাম্বার দিলে কিন্তু ওই শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। এই শিক্ষার্থীর যে এন্ট্রি করলাম, এই তথ্যটি কিন্তু আমি শিক্ষার্থীর তথ্য আপডেটে গিয়ে দেখতে পারবো, এবং যদি কোনো সংশোধন করা দরকার থাকে, তাহলে যে পেন আইকনে গিয়ে ক্লিক করলে কিন্তু আমি আবার সংশোধন করতে পারবো। আর আমরা তো জানি কীভাবে তালিকা জমা দিতে হয়। ক্লাস্টারের তালিকা জমাদান, এই অপশনে গেলে এটি ক্লিক করলে এবং এই ক্লাস্টারে পাঠানে ক্লিক করলে কিন্তু এই তথ্যটি সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট চলে যাবে। তখন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। কারো যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে করার জন্য বিনীত অনুরোধ করছি।